আগে তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কিছুদিন আগে দেখেছি একটা ফেসবুকে একটা ছবি দিয়েছিলেন শাকিব ভাইয়া তাণ্ডবের পাশে দাঁড়ায়। সে কবে যাওয়া হয়েছিল হলে? আমি আসলে একটু লুকোচুরি করে হলে যেতে পছন্দ করি। মানে সবাই মিলে যায় সেটা আমার পছন্দ না। সো আমি গিয়েছিলাম একটু লুকোচুরিভাবে। আমি দেখেছি বেশ কিছু সিনেমা। তার ভিতর 'তাণ্ডব' দেখেছি, আ 'উৎসব' দেখেছি জাহিদ হাসান ভাইয়ের। বেশ কিছু সিনেমা আমার দেখা হয়েছে। 'তাণ্ডবটা' মোটামুটি ভালো লেগেছে আরকি। আচ্ছা, অনেকেই বলছে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন নিচ্ছি আমি। আপনার প্রশ্নটা হলো যে অভিনয়ের ভিতরে কিছু ঘাটতি দেখেছেন? যে 'তাণ্ডবে' অভিনয় করেছে। অনেক অভিনয় ছোট পর্দা থেকে আসছে। কিছু ঘাটতি পেয়েছেন? অনেকেই বলছে যে ঘাটতি আছে, ছোট পর্দার নায়িকা কেন নিয়েছে? কিছু ঘাটতি কি আপনি দেখেছেন? আপনিও একজন অভিনেত্রী। সেই হিসাবে আমি প্রশ্নটা আপনাকে করছি। উম এটা আসলে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে যেহেতু 'তাণ্ডব' একটা বিগ বাজেটের সিনেমা, আমাদের সুপারস্টার সাকিব খান ছিল, সাবিলা নূর ছিল, জয়া আহসান ম্যাম ছিল, অনেকেই ছিল। সো ডিরেক্টর এটা খুব ভালো বুঝে যে আমি যেহেতু আপনার দর্শক হিসেবে আমি প্রশ্নটা করেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি সেটাই বলছি। তো ডিরেক্টর তখন মনে করে যে না আমি আসলে নাটক থেকে আমি আমার দর্শক মানে আমার অ্যাক্টরকে নিচ্ছি। সো হয়তো সে ক্যারেক্টারটা প্লে করতে পারবে। সে অনুযায়ী কিন্তু তখন একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে চুজ করছে। আর তখন যখন বড় পর্দায় কাজ করা হয় তখন obviously মনটাও বড় হয়ে যায় এবং কাজের দিকটাও বড় হয়ে যায়। তখন কিছু না কিছু ভুল থাকলে সেটা আসলে ভুল হিসেবে নেওয়া যায় না। তখন দেখা যায় বড়দের সাথে কাজ করতে গেলে এক্সপেরিয়েন্সও সুন্দর হয়ে যায় আর কাজগুলো প্রপার হয়। তারপরেও কিছু না কিছু তো মানুষ বলে কথা, ভুল তো থাকবেই সবারই। অনেকেই বলছে, অনেকেই কমেন্ট করে যে অনেকেই তো আসছে। অনেকেই তো বড় পর্দায় আসছে। আমি আবার রিপিট করছি। কবে শাকিব ভাইয়ের সাথে আপনাকে দেখতে পারবো? বড় বিগ একটা বাজেটের সিনেমাতে দেখতে পারবো আপনাকে। কবে দেখতে পারবো? আকি চৌধুরীকে। আমি এটা দর্শকের উপরেই মানে এটা পুরোটা দর্শকদের উপরেই আমি এটা কি বলবো? দর্শকদের উপরে আমি ডিপেন্ড করলাম এবং খুব শীঘ্রই আশা করা যাচ্ছে কিছু একটা হবে। দেখা যাক। বাট আমি আসলে বলতে চাই না। সিক্রেট থাকুক। কবে কি হয়েছে? ওই যে বললাম যে এক জায়গায় যাবেন। আ সিক্রেট এটা সিক্রেট থাকুক। আমি আসলে বলতে চাচ্ছি না। আচ্ছা। এখন আপনি বলছেন সিক্রেট। দর্শক আমরা কিন্তু অনেক নায়িকাদের বাসায়, অনেক আর্টিস্টের বাসায় কিন্তু যাই ইন্টারভিউ নেওয়ার জন্য। তো অবশেষে আমরা জানতে পারলাম যে উনি অবশ্যই বলে না। যে শাকিব ভাইয়ের সাথে অবশ্যই সিনেমা করার আগ্রহ প্রকাশ করলেন। কিন্তু অনেকবারই ইন্টারভিউতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু উনি স্বীকার করছে না। দেখতে সুন্দর, এত স্মার্ট। কবে আঁখি চৌধুরীকে আপনাকে পাবেন? অবশ্যই দ্রুত পেয়ে যাবেন। আমার দিনটা স্পেশালি খুব মজার হয়। আর আজকের দিনটা আমার জন্য মনে হচ্ছে আমি আবার নতুন করে পৃথিবীতে জন্ম নিয়েছি। সো আমার তো খুবই ভালো লাগছে আর খুব এনজয় করছি। অনেক ফেসবুকে যখন দেখি অনলাইন নিউজ হচ্ছে, তারপর অনেকজন শুভেচ্ছা বার্তা জানাচ্ছে কালকার থেকে। কেমন লাগছে সেই সময়গুলা? এটা তো অনেক আনন্দের। আমার ভক্তরা এবং আমার যারা পার্সোনাল এবং আমার হচ্ছে যারা পরিবার আছে সবাই আমাকে অনেক বেশি উইশ করছে। এমনও হয়েছে আমি ভোরের আজান দিচ্ছে আমি তখনও উইশ পেয়েছি। সো এটা তো অনেক ভালো লাগা ডিপেন্ড করে এবং খুব মজা পাই। ফেসবুকে অনেক ভক্তরা আমি কালকে একটা নিউজ দেখেছি। নিউজ আপনার ছবির নিচে কমেন্ট করে যে, "আপু আপনাকে স্বাগতম। সামনে আপনাকে নতুন রূপে দেখতে চাই আমরা।" সেই জিনিসটা নিয়ে কি বলবেন? ভক্তরা যারা অনেক প্রতিটা মুহূর্তে ভক্তরা হাসি খুশিতে সবসময় সঙ্গে থাকে। অভিনেত্রীও সবার সাথেই থাকে, আপনাদের সাথে থাকে। কি বলার আছে উনাদেরকে নিয়ে? ভক্তদের নিয়ে বলব, আমরা বেসিক্যালি ভক্তদের জন্যই কাজ করি। সো তারা অনেক ভালোবাসে আমাকে এবং আমি শুরু থেকে তাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং আমার ভক্তরা জানে যে আমি কি টাইপের কাজ করি, সামাজিক কাজ করি। খুব ভক্তরা আমাকে অনেক সাপোর্ট করে। আমি চাই সামনে ভক্তরা আমাকে আরো বেশি সাপোর্ট করুক এবং আমি ভালো, ভালো কাজ উপহার দিচ্ছি তাদেরকে। আ অনেকেই তো আমি একটা প্রশ্ন একটু আ অনেকেই তো আপনার ছোট পর্দা থেকে বড় পর্দায় আসতেছে। আপনার কবে ভক্তরা অলওয়েজ কমেন্ট করে যে, "আকি চৌধুরী কবে বড় পর্দায় আসবে? আমি কবে বড় পর্দায় আসবে?" না, না আমার তো বড় পর্দা দিয়ে স্টার্ট হয়েছে। আমি সিনেমা করেই আমি এই জগতে মিডিয়াতে পা দিয়েছি। আমার এখন আমি সব প্ল্যাটফর্মে মোটামুটি কাজ করছি। এখন ড্রামাতে আছি, ওয়েব ফিল্ম করেছি, তারপরে হচ্ছে টিভিসির কাজ করেছি, ধারাবাহিক নাটক করেছি এবার ঈদে। তো আমি সবগুলো প্ল্যাটফর্মে মোটামুটি কাজ করে যাচ্ছি আরকি সবার দোয়ায়। এখনো যখন আপনার নিজের নাটক যখন টিভিতে দেখেন, যখন কিনা YouTube এ দেখেন, তখন কি মনে হয় যে কিনো অভিনয়ের ঘাটতি আছে? না আরেকটু সুন্দর করতে পারতাম, মনে হয়? হ্যাঁ, মনে হবে না কেন? আমি আমার নাটক যখন রিলিজ হয় আমি ৫ বার দেখি এবং দেখি যে কোথায় আমার ভুল আছে যে আমার
হয়তো এই লাইনটাতে আরেকটু বেটার করা উচিত ছিল, বা আমার চোখের মানে আইবলটা আরও একটু বেটার করা উচিত ছিল। আমি দেখি আমার নাটকগুলো আমি ৫ বার করে দেখি নিম্নপক্ষে। কারণ এটা প্রত্যেকটা আর্টিস্টের দেখা উচিত। আমি কি করেছি? আমি এখানে ভুল করেছি না সঠিক কিছু আছে? একজন ডিরেক্টর অনেক যত্ন সহকারে একটা স্ক্রিপ্ট রেডি করে। আর যখন আমরা আর্টিস্টরা সেটা কাজ করি, তখন ওটা রিলিজ হওয়ার পরে তো পাবলিকরা দেখবে। সো আমি যেটাতে স্যাটিসফাই হব, তখন তো মনে হবে যে আমার দর্শকরা আমার প্রতি স্যাটিসফাই। অনেকেই চায় এখন বর্তমানে মুভি থেকে নাটকের বাজেট বেশি। এখন আমরা যতটুকু দেখি, আপনার অনেক ভক্তরাই কমেন্ট করে, অনেকেই বলে যে আমরা মুশাররফ করিমের সাথে দেখতে চাই, চঞ্চল চৌধুরীর সাথে দেখতে চাই, নীলি আলমগীরের সাথে দেখতে চাই, বড়, বড় প্ল্যাটফর্মে দেখতে চাই। কবে দেখবো আকি চৌধুরীকে? সেই জিনিসটাতে যে আপনার কাছ থেকে জানি কি বলার আছে? খুব শীঘ্রই মানে কথা প্ল্যানিং হচ্ছে খুব শীঘ্রই। চঞ্চল চৌধুরী ভাইয়া আমার অনেক মানে মানে কি বলবো, তার অনেক ভক্ত আমি বলা চলে, এবং মোশাররফ করিম ভাইয়ের ফ্যান আমি। সো আমিও কাজ করছি। মোশাররফ ভাইয়ের সাথে আমার একটা ইউনিটে দেখাও হয়েছিল। ভাইয়া বলেছিল যে ইনশাআল্লাহ কাজ হবে। আমিও আশাবাদী। দেখা যাক, দর্শকদের জন্য কিছু তো সামনে টুইস্ট থাকছে। অনেকেই বলে যে মুশাররফ করিমের সামনে অভিনয় করতে গেলে নার্ভাস হয়ে যায় যেকোনো মডেল। আমরা যেমন আমরা শুটিংয়ে গিয়েছিলাম, আমি যাওয়ার পর অনেক মডেলকে দেখেছি যে আপনার অনেক নার্ভাস ফিল করছে, ওনাকে দেখে ভয় পাচ্ছে। সেই ভয়টা কি কোনো সময় কাজ করবে শুটিংয়ে গেলে? এটা তো আসলে বলা যায় না। ২ জন আর্টিস্ট যখন অনেক হেল্পফুল হয় এবং বন্ধুসুলভ হয়, তখন আসলে এই ভয়টা, এই কিউরিওসিটিটা তখন কাজ করে না। তখন এটা আসলে ফ্রেন্ডলি মতো সেই কাজটা কমপ্লিট করা যায়, এবং তখন ভয় আসলে ফিল থাকবে না আরকি। আ